গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল দপনায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো প্রজাতন্ত্র দিবসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই খুব ভালোভাবে আজকের দিনটাকে উদযাপন করো, কাটাও দিনটাকে সুন্দরভাবে। আর হচ্ছে আমি রেডি হয়ে গেছি, সকাল সকাল রেডি হয়েছি, কারণ এখন একটু বাজারে বেরোবো, কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। আর ছেলে পড়তে বসে গেছে, ছেলে পড়ছে, ও পড়ুক, ততক্ষণ আমি বাজারে কাজগুলো সেরে আসি। তারপর সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আজকে দোকানে অফার চলছিল, যা নেবে তাই 26 টাকা। সেটা যে কোনো কেক হতে পারে, অথবা এই ধরনের যে কোনো স্যান্ডউইচ হোক বা যে কোনো ধরনের স্ন্যাক্স হতে পারে, সবই 26 টাকা করে বিক্রি হচ্ছিল। একটা আইটেম খাওয়া হয়ে গেল, আর একটা আইটেম নিয়ে বসে গেছে খেতে। মানে রাখারাখির কোনো সিন নেই, যে রেখে দিই একটা আইটেম খেলাম আবার পরে আর একটা আইটেম খাবো, সেই সময় কোনো সিন নেই। সঙ্গে সঙ্গে আর একটা আইটেম নিয়ে বসে গেল খেতে। এখন বাজে কটা বাজে? 1টা বাজে। কটা বাজে এখন? 1:45 সময় কেক খাচ্ছে বসে বসে। কি অবস্থা! রান্না হয়ে গেছে, তবে আজকে কিন্তু আর ভাত টাত করিনি, আজকে একটু অন্যরকম আইটেম করেছি। সেটা হচ্ছে পোলাও করেছিলাম আজকে সুন্দর করে, আর তার সাথে করেছি হচ্ছে চিকেন কষা। তো এই দুটো আইটেমই হয়েছে। আর আমাদের প্রিন্সের বাবা যেহেতু পোলাও খেতে ভালোবাসে না, সেই জন্য প্রিন্সের বাবার জন্য অল্প করে ভাত করেছি। ঘড়ির কাঁটা বলছে এখন 4টে বাজে। তো জামাকাপড়গুলো এখন একটু ভাঁজ করছি। তো জামাকাপড়গুলো একটুখানি ভাঁজ করে নিয়ে তারপর আমি রেডি হব, যাব বড় মামাকে দেখতে। কারণ আমার বড় মামা হসপিটালে ভর্তি, প্রচণ্ডই শরীরটা খারাপ নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তো হসপিটালে ভর্তি হয়েছে প্রায় আজকে 3-4 দিন হয়ে গেল, কিন্তু আমি আর গিয়ে দেখে আসতে পারিনি। আমাদের প্রিন্সের পাপা গেছিলো, গিয়ে দেখে এসছে, যেদিনকে ভর্তি হয়েছে সেদিনকেই গিয়ে দেখে এসছে। কিন্তু আমি বাড়িতে কাজ, বিভিন্ন রকম অসুবিধার জন্য গিয়ে উঠতে পারিনি। তো আজকে যাব, এখন যাব, একটু পরেই আমি আর ছেলে যাব। ছেলেও যাবে বলছে, আমার সাথে বায়না করছে যে ও দাদুকে দেখতে যাবে। তো সেই জন্য ওকেও নিয়ে যাব, ও আর আমি দুজনে মিলে যাব, গিয়ে বড় মামাকে একটু দেখে আসবো। আমার নিজের শরীরটা ভালো ছিল না বলে সেই জন্য আরও বিশেষ করে যেতে পারিনি। তবে মনটা মানছে না, মনটা কদিন ধরেই খারাপ, যে যেতে পারছি না বলে নিজের মধ্যে একটা কীরকম একটা অস্থির অস্থির লাগছে। সেই জন্য এখন যাবই বলে ঠিক করেছি, যতই যাই কাজ থাকুক না কেন। তো বড় মামাকে দেখে আসবো, তাহলে একটু মনের দিক থেকে শান্তি পাবো। তো যাব ওখান থেকে, তারপরে যাব হচ্ছে আর একটা অন্য কাজে। তো দেখো এখন হসপিটাল থেকে দেখা হয়ে গেছে, ছেলে আর আমি এসেছিলাম, প্রায় অন্ধকার রাত্রি হতে চলেছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দেখা হয়ে গেছে। তো এবার চলে আসলাম হচ্ছে ঠাকুরের এইখানে, ঠাকুর বায়না দিতে। তো সরস্বতী পুজো প্রায় এসেই যাচ্ছে, একদম তাড়াতাড়ি করে বায়না দিতে হবে, কারণ এরপরে আর সময় পাবো না। আর বায়না না দিলে পরে ঠাকুরটা ঠিক মতন তৈরি করতেও পারবে না। প্রতি বছরই আমরা আগে আগে বায়না দিয়ে দিই, যেহেতু আমাদের কাঠামো ঠাকুর হয়, সেই জন্য আমরা আগে থেকেই বায়না দিয়ে দিই। কি হয়েছে মা? অনিঙ্কুমা, নিঙ্কুমা, অনিঙ্কুমা, কি হয়েছে মা? খিদে পেয়েছে? তুমি চুপ করে বসে আছো কেন? খিদে পেয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? ও, দিচ্ছি, দাঁড়াও একটুখানি হোক, রান্নাটা হোক, তারপরে দিচ্ছি, ঠিক আছে? একটু রান্নাটা হোক, তারপরে দিচ্ছি, বসো। চলে আসলাম রান্নাঘরে, একটু তরকারি করবো বলে রাতের জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সকালবেলা তো মাংস হয়েই ছিল, কিন্তু সেই মাংস আছে, তবু কিন্তু সেই মাংস আমরা কেউ খাবো না। ছেলে খাবে, আমি আর প্রিন্সের পাপা খাবো না। তো সেই জন্য একটু তরকারি করে নিচ্ছি রুটি দিয়ে খাবো বলে। তো এখন করব কুমড়ো দিয়ে আর আলু দিয়ে হচ্ছে একটু ছক্কা করব, অনেক দিন খাই না, তো অনেক দিন পর আজকে করছি, সেই জন্য রান্নাঘরে চলে আসলাম। তো দেখো ফোড়নটা দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে। তো ফোড়ন দিয়ে তারপর তার মধ্যে কুমড়ো, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে একেবারে দিয়ে দিলাম। তো এটাকে এখন একটু নাড়ছি, তো এটাকে নেড়ে নেব, ভালো করে নেড়ে নিয়ে
তারপরে এর মধ্যে একটুখানি হলুদ আর হচ্ছে একটুখানি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। তো পরিমাণ মতো নুন টুন দিয়ে নিয়ে তারপরে আবার একটুখানি ভালো করে নাড়বো, যতক্ষণ না ভালোভাবে একটু ভাজা হয়। ভাজাটা যত ভালো হবে রান্নার স্বাদটাও কিন্তু ঠিক ততটাই বাড়বে। তো সেই জন্য ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। তো তারপরে টমেটো কেটে রেখেছিলাম, তো সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে দিয়ে এবার নাড়ছি। তো টমেটোটা দেওয়ার পরেই চিনিটা দিয়ে দিলাম, কারণ চিনি না দিলে পরে টেস্ট হবে না, সেই জন্য চিনি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো অল্প করে, আর জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে এবার একটু ভালো করে নাড়ছি, একটু কষিয়ে নিই। তো কষানো হয়ে গেলে পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল, তাহলেই আমার রান্না কমপ্লিট। তো দেখো বলতে বলতে দেখো জলটাও দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো, দিলে পরে তরকারি কমপ্লিট। তো এটা দিয়েই আজকে রাতের ডিনারটা আমরা সারবো। রান্না কমপ্লিট, রেডি হয়ে গেছে তরকারি। ফ্রিজের পাপাও চলে এসছে, রুটি দিয়ে এখন খেয়ে নেবো। আর সাথে তো মিষ্টি নিয়ে আসি, তো মিষ্টিও নিয়ে এসছে। এখন খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করে। রাতে ডিনার কমপ্লিট, তো এখন শুয়ে পড়বো। মশারি টাঙানো হয়ে গেছে, এই যে মশারি টাঙিয়ে নিয়েছি, বিছনা টিছনা পেতে নিয়েছি। তো এখন শুয়ে পড়বো। আর হচ্ছে সন্ধ্যেবেলা সেই হসপিটাল থেকে আসলাম, তারপর শুয়েছিলাম। তো মাথাটা যন্ত্রণা করছে প্রচণ্ড কদিন ধরে, আজ মানে ডান দিকের এই সাইডটা যন্ত্রণা করছে কদিন ধরেই। তো কেন হচ্ছে হঠাৎ জানি না, হঠাৎ করে এরকম শুরু হয়েছে। 3 দিন হয়ে গেল এরকম কন্টিনিউ যন্ত্রণা করে যাচ্ছে ডান সাইডটা। আর ডান সাইডের পাশ পেরে শুতেও পাচ্ছি না, এতটাই প্রবলেম হচ্ছে। তো শরীরটা ভালো যাচ্ছে না, তো এই নিয়ে চলতে হবে। আর বাড়িতে কাজ চলছে আজ অনেক দিন ধরে, যার জন্য শরীরটা একটু বেশিই খারাপ হয়ে গেছে। তো তার সঙ্গে ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, তো সব কিছু একসাথে হয়েছে। ঠান্ডাটা লেগে গেছে বেশ ভালোভাবে। তো এই নিয়েই চলছি, দেখি কাল পরশুর মধ্যে যদি ডাক্তার দেখাতে যেতে পারি তো একটু ডাক্তার দেখিয়ে আসবো, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছি একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।